জীবন্ত যুগে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওনার পীরের নাম ছিল হযরতে গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জোরে বলুন। ওনাদের তো না আমার পীরের ওইজন্য ওই আর হালকা করতে বললাম। হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। বাংলাদেশে একটা জেলা আছে সিরাজগঞ্জ বলে, সিরাজগঞ্জ জেলা নওগাঁ বলে একটা জায়গা আছে। এই নওগাঁয় হুজুরের মাজার জীবনী পড়লে পাবে জঙ্গলের মধ্যে উনি বাঘের পিঠে চেপে চেপে ঘুরতেন। জোরে বলুন ভালোবাসে বলা গেল না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ। ওনার খলিফা ছিলেন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, যাকে বলা হয় মাহবুবে ইলাহি। মাহবুবে ইলাহি বলা হয় নিজামউদ্দিন আউলিয়া। এত আলাদা দরজা আল্লাহ দিয়েছে। ওনার দরবারে উনি কোন নেতা মন্ত্রী বাদশা কাউকে আসতে দেন না। ও বলতে হুজুর যাব না, বলতেন না আমার দরবারে কার আশা। এক বাদশা বলল যাব, উনি বলে ফেললেন দিল্লি বহুত দূর। ওই বাদশা দিল্লি আসার আগে ইন্তেকাল হয়ে গেছে। আর আমি বাদশা বললাম আমি যাবই যাব। হুজুর বলে পাঠালে তোমার বাদশাকে কে শুনিয়ে দেবে ওলিদের দরবারে দরওয়াজা হয় দুটো, এক দরওয়াজাতে ঢুকবে আর এক দরওয়াজাতে আমি বার হয়ে যাব, তোমার বাদশার সঙ্গে মুলাকাত করব না। নিজামউদ্দিন আউলিয়া ওনার খাস খাদেমের নাম ছিল আমির খসরু, যাকে বলা হয় ভারতের তোতা পাখি। আমি খসরু রহমাতুল্লাহ উনি একবার চলে গেলেন। সময় একজন ওলি ছিলেন। ভারতবর্ষে একটা রাজ্য আছে হরিয়ানা বলে। এই হরিয়ানা রাজ্যে পাঞ্জাবের পাশে, দিল্লি পাঞ্জাবের মধ্যে হরিয়ানা, এই হরিয়ানা রাজ্যে একটা জায়গা আছে পানিপত। ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, হযরতে আল্লাহর ওলি পানিপতের শরফুদ্দিন শাহ আলী কালান্দার রহমাতুল্লাহ। ওনার নাম হলো শরফুদ্দিন, ওনার লাকাব হলো বো আলী। বো হলো খুশবু, ফারসি ভাষা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীরের খুশবুটা ওনার শরীর থেকে বার হতো। জোরে বলে ওজন্য বলা হয় বো আলী শরফুদ্দিন রহমাতুল্লাহ। প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজে পড়ে জিকিরের তালিম দিতেন। প্রতিদিন দিতেন। বৃহস্পতিবার জমায়েত জিকিরের তালিম হয়ে গেলে উনি তাওয়াজ্জু দিতে রূহানি নিক্ষেপ করতেন। আল্লাহ পাকের হুকুম লোকেরা সব কাশফ হালাতে, রূহানি হালাতে আমার নবী পাকের জিয়ারত পেয়ে যেতেন। জোরে বলা গেল না। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, ওনার পীরের নাম কি বলেন তো? ইরশাদ রাসূল নোমা হযরতে সফি ফাতি আলী বাইসি রহমাতুল্লাহ, কলকাতা শহরে মানিকতলায় শুয়ে। আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছেন, যখনই আশা করতেন আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারত পেয়ে যেতেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। ওনার নাম কি? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ প্রত্যেক রাত্রির আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারত পেতে রোজে। জোরে বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভারতের তোতা পাখি আমির খসরু ওই মজলিসে গেলে জিকিরে পরে তাওয়াজ্জু দিন আল্লাহর হুকুম কাশফ হালাত রূহানি হালাত হুজুরের জিয়ারত। মজলিস শেষ হয়ে গেল। ফরিদউদ্দিন গঞ্জে আপনার আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ হুজুর বললেন, এই আমির খসরু, নবী পাকের জিয়ারত পেয়েছো? জি আল্লাহ পেয়েছে। হুজুরের সামনে কত ওলি আল্লাহদের দেখলে, তোমার পীরকে কিন্তু দেখতে পাও না। এত ওলিদের দেখলে পীর, এই কথাটা ওনার মনে ধাক্কা লেগে গেল। দিল্লি ফিরে এলে পীর বললে, এই আমির খসরু মন খারাপ? হুজুর এই ব্যাপার। নিজামউদ্দিন আউলিয়া এসে বললেন,
আবার যখন যাবে মজলিসে আল্লাহর হুকুম নবী পাকের জিয়ারত হলে তুমি কাশফ হালাত রূহানি হালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবে হুজুরকে বলবে, হুজুর আমার পীর নিজামউদ্দিন আউলিয়া জায়গাটা, পীরকে তো দেখতে পাচ্ছে না, হুজুরকে জিজ্ঞাসা করবে। এটা আল্লাহ নবীকে বলবে। হযরত আমির হোসেন চলে গেলেন। ও যুবকেরা, জিকিরে মজলিসে বসে গেলেন, জিকিরে মজলিস শেষ হয়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, উনি তাওয়াজ্জুহ খানা দিয়ে দেন। শরফুদ্দীন শাহ আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ খানা দিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা আমির হুজুর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমার পীর নিজামউদ্দিন আউলিয়া খোদা আপনার মজলিসে দেখতে পেলাম না। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, এক ধাপটা ওপরে চলে যাও, এক ধাপটা ওপরে উঠে যাও, এক ধাপটা ওপরে চলে গেলেন। ওই মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখতে পেয়ে গেলেন। উনিদের সংখ্যা কমে গেল, হুজুর আমার পীরকে দেখতে পাই না। আর এক ধাপটা ওপরে যাও, আর এক ধাপটা ওপরে যাও। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগরা, সাত ধাপটা ওপরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। ডান দিকে একজন, বাম দিকে একজন। মজলিস খানা শেষ হয়ে গেল, দিল্লি জমিনে ফিরে গেলেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করলেন, ও বাবা আমির হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশাটা কি মিটিয়েছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা মিটিয়েছে হুজুর। ও বাবা আমির হোসেন, আল্লাহ কি তোমাকে দেখিয়েছে আমি নবী পাকের জিয়ারত পেয়েছি? তবে হুজুর, আল্লাহ নবী ডান দিকে একজন, বাম দিকে একজন, দুজনকে চিনতে পারলাম না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া জানিয়ে দেন, ও বাবা আমির হোসেন, ডান দিকে যিনি বসেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি। বাম দিকে যিনি ছিলেন উনি অন্য কেউ নয়, গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে আমি নিজামউদ্দিন কোথা? সাততম রূহানি তবকায় আল্লাহ রাসূল হুকুম করে উপরে গিয়ে, এই সাততম উপরে গিয়ে দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলো, ওনাদের জীবন চরিত্র দেখেন, জীবন কিভাবে তৈরি করেছে। আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কোনো বন্ধ হলো না। এখনো তো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হয়নি। তো ঠিক বলছি না ভুল বলছি? এখনো প্রেম ভালোবাসা এখনো তৈরি হয়নি। ইমানের জায়গা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যত খেজুরের বাগান ছিল সবথেকে বেশি বাগানটা ছিল ওনার। মদিনা শরীফে যত খেজুরের বাগান সবথেকে বেশি বাগানটা ছিল ওনার, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। না, প্রিয় বাগানের নাম বাইরুহা, আর ওই বাগানে কুয়া ছিল বীরহা, মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবাদের মিষ্টি পানি নিতে দেয়া ইহুদির কবজায় কুয়া, কুয়াটার নাম ছিল বীরে রোমা, যেটা বর্তমানে পরিচিত বীরে উসমান বলে। আল্লাহ নবীর সাহাবাদের ফিরিয়ে দিলেন। অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে টাকা চেয়ে নিলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পানির বড় কষ্ট ইহুদি আমাদের ফিরিয়ে দেয় অনেক সময় আমাদের থেকে টাকা নেয় আল্লাহ নবী নববী শরীফে ডাক দিয়ে দেন ও তোমাদের মধ্যে কি আছে বাবা এই কুয়াটা কিনবে বাবা যেই কুয়া কিনে আজাদ করে দেবে আমি নবী জানিয়ে দিলাম সে যেন নিজের জান্নাত কারাম দুনিয়া থেকে কিনে নিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যেই কুয়াটা কিনে আজাদ করবে সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাত কিনে ফেলবে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে ওটা হলো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছে উসমান রফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছে উসমান তোমার এই গায়ের জুব্বা খুলে নেবে গায়ের জামা তোমার খুলে নেবে ততক্ষণ পর্যন্ত জামাটা তুমি খুলবে না ততক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার মোলাকাত না হয় মানে তোমাকে শহীদ করবে তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে না জামা খোলার চেষ্টা হবে মানে খেলাফত থেকে নামাবার ষড়যন্ত্র হবে জামা খুলবে না আমি নবী আমার সাথে মোলাকাত হবে মানে খেলাফতের দায়িত্ব ছাড়বে না তুমি শহীদ হয়ে আমার কাছে চলে আসবে কে হযরত উসমান আল্লাহ নবী বলেছে উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে যায় জোরে বলুন কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতে হযরত উসমান এত দান করেছিলেন রাত্রির স্বপ্ন দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাস হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ আমার হুজুর যখন বিশাল শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল মাত্র 12 বছর মাত্র 12 বছরের সাহাবী এই 12 বছরে হুজুরের নূরের জবান শরীফে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে যারা বললেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হতেন ওই উটে মাঝে মাঝে রাসূলুল্লাহ ওনাকে উঠিয়ে নিতেন যারা বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে এক তারিখে নবী পাক আমাকে রাতে হুজুরের বিছানায় নিয়েছেন ঘুমাবার জন্য রাতে হুজুর উঠেছে আমাকে উঠিয়ে দিয়েছে হুজুর ওযু বানিয়েছে আমাকে ওযু করিয়েছে আমি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছি নামাজ পড়ব বুখারী শরীফের riwayat আল্লাহ নবী আমার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিক থেকে হুজুরের বাম দিক থেকে আমাকে হুজুরের ডান দিকে এনেছে আর যেই হুজুর নামাজের নিয়ত বেঁধেছে আমি চুপ করে নিচে নেমে গেছি নামাজ শেষ আল্লাহ নবী আমাকে ধরে ধরে কি ব্যাপার নিচে নেমে গেলে পাশে দাঁড় করালাম ওই 12 বছরের সাহাবী আল্লাহু আকবার উনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী হুজুর আপনি তো নবী আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে আপনি তো নবী হুজুর আপনার কাঁধে কাঁধ মিলে নামাজ পড়া বেয়াদবি হবে বলে হুজুর পাশে না দাঁড়িয়ে একটু নিচেই নেমে নামাজ পড়েছি কেন আল্লাহ আপনাকে নবী করেছে সম্মানটা অনেক আলা জোরে বলেন আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন পানিটা নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আব্দুল্লাহ পানি কি হবে বাবা আমি নবী পানি কি করব বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওযু বানাবেন হুজুর আপনি ওযু করবেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা আব্দুল্লাহ কে তোমাকে বললো বাবা আমি নবী কাজা হাজার থেকে বার হয়ে ওযু করব হুজুর আমি জানি হুজুর আমি আপনাকে দেখিয়েছি আল্লাহ নবী ভিজে কাঁধ কানানে ওনার মাথায় বলিয়ে দেন ওনার মুখে বলিয়ে দেন আল্লাহ নবী দোয়া করে দেন ও
আমি নবী আমার আব্দুল্লাহকে দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দিনের গভীর এলেম মিলিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন দিনের ফাঁকি বানিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়ে লিখিয়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ উনাকে দিয়ে লিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ভিজে হাত দিয়ে খালি ওনার মুখে বলিয়ে হুজুর দোয়া করেছে। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার থেকে এসেছে, উনি ঘুমাচ্ছেন ওই রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দিদার হয়ে গেছে। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়ার পিঠে চেপে হুজুর চলে যাচ্ছেন, সাদা তুর্কি ঘোড়া। ইবনে আব্বাস সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর একটু দাঁড়ান, কতদিন দেখিনি আপনাকে, দুটো কথা বলবো, হুজুর একটু দাঁড়ান। আল্লাহ নবী বলেন সরে যাও, আজকে কথা বলার সময় না, আজকে তারা আছে, অন্যদিন না, হুজুর একটু দাঁড়ান। বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, আমার নবী বলে যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস উনি বলছেন না হুজুর একটু তারার কথা বলি, কতদিন দেখি না আপনাকে। হুজুর আবার বলে সরে যাও, আজকে হবে না, আজকে তারা আছে। আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে, আল্লাহ এত খুশি হয়েছে, উসমানের ওলিমার ব্যবস্থা আল্লাহ জান্নাতে করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমা একটু হাজির দিতে যাচ্ছে। জোরে বল, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মদিনা শরীফে যত খেজুরের বাগান, সবথেকে বেশি খেজুরের বাগানের মালিক হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত খেজুরের বাগান প্রিয় কিন্তু বেরুহ, আর ওই বাগানটায় কুয়া আছে, বীরহা নামক কুয়া। কে হযরত আবু তালহা? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জানা বিয়ে হয়েছে। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তিনটে মেয়ে দিয়েছে। একটা মেয়ে হলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা ওনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। আল্লাহর নবী রেখেছিলেন, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মদিনা শরীফের রাস্তায় আর মোড়ে মোড়ে খালি তাকবীর হয়েছে। জলে বলে, আরে জলে বলা গেল না কেন? ওই নাসারা ওরা বলেছিল তোদের বাড়ির মেয়েদের পেটে পুত্র সন্তান হবে না, আমাদের লাত বল উজ্জাল লানাত আছে, আমাদের দেবদেবীদের অভিশাপ, তোদের বাড়ি মেয়েদের পেটে পুত্র সন্তান হবে। হযরত আসমা পুত্র সন্তান প্রসব করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। সাহাবারা তো খুশি হয়ে গেলেন। মদিনা শরীফে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি তুলে দিয়ে সাহাবারা আওয়াজ দিয়ে হে তোদের দেবদেবীদের লানাত, তোদের লাতবুল উজ্জাল লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গিয়ে আল্লাহ নবী মুখের মধ্যে খাজুর শরীফ নিয়ে খাজুর মুবারক নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর থুথু মাখা খাজুর খানা আল্লাহ নবী নিজের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। করেছেন নবী লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর নিজের মুখ থেকে বার করে নাকে খাওয়াচ্ছেন। তাহানি করাটা হলো সুন্নাত, তাহানি করা হলো সুন্নাত।
বাচ্চারা যখন একটু বড় হয়ে যায়, এতদিন মায়ের দুধ পান করেছে, এবার বাইরের যে খাবার খাওয়াবে তার আগে ওই আলেম ওলামা ইমাম হুজুর মৌলভী সাহেবদের হাত করে একটু বাচ্চারা মুখে মিষ্টি জাতীয় মধু হোক খাজুর হোক মিষ্টি জাতীয় কিছু একটু দেয়। ওটা হলো সুন্নাত, তাহানিক করা, এটা সুন্নাত একটা আমল। আর আকিকা করাটাও সুন্নাত। আকিকা করা জন্মের 7 দিন না 14 দিন না হলে 21 দিন, ওটাও সুন্নাত। তবে 3 দিনের মধ্যে কোনো একদিন না করতে পারলে যে কোনো দিন করবে, তবে 3 দিনের মধ্যে কোনো একটা দিন করা হলো উত্তম। হয় 7 দিনে জন্মে, না 14 দিনে, না হলে 21 দিনে। হুজুর বলেছেন ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা, তাদের পক্ষ থেকে তোমরা ভালো নাম রেখে আকিকা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ আর কষ্ট আমাদের সমাজে আকিকাটা এখন গুরুত্বহীন হয়ে গেছে, লোকের কাছে কোনো মজাক হয়ে গেছে, লোকের কাছে পেটে বাচ্চা এসেছে, স্ত্রী স্বামী স্ত্রী চুক্তি করে 30, 40, 50 হাজার টাকা আলাদা ওটা সাইডে রেখে দিয়েছে। রাত করে কখন সিজার কখন ডক্টর দেখাতে হবে, ওটা আলাদা রাখা আছে। পেটে বাচ্চা এলো, ওটা আলাদা সাইড হয়ে গেল। সিজারের টাকা আলাদা করেছো, আকিকার টাকা আলাদা করে। 10 বছর বয়স এখন আকিকায় হয় বললে বলে অবস্থা খুব খারাপ, ব্যবসা মানে ভালো না। ঠিক বলছে না ভুল বলছি? যদি আকিকার গুরুত্ব আমরা বুঝতাম তাহলে আমরা কিন্তু এইভাবে ক্যাজুয়াল করতাম না। 10 বছর বয়সে আকিকা দিতে পারো না, ঠিক বার্থডে করে ফেলছো, বাড়িতে কেক কাটছো, ফুল লাগাচ্ছো, হাততালি দিচ্ছো, মোমবাতি জ্বালাচ্ছো, নাউজুবিল্লাহ। বেদিন জাহান্নামী কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে এলো। ওই জন্যই তো আমাদের দোয়া আল্লাহ দ্বারা কবুল হচ্ছে না। নামে মুসলমান, কাজে মুসলমান। আমি অন্য ধর্ম, অন্য সম্প্রদায়ের ধর্মীয় রীতি নীতি আমি কিছু বলবো না, ওটা তাদের জন্য, ঠিক না? ওটা তানাদের জন্য। আমরা ইসলামের অনুসারী, আমরা আমাদের দ্বীনের ধর্মের বিধান আমরা মজবুত। ধার্মিক হওয়াটা ভালো। অন্যজন সম্প্রদায় অবশ্যই তার সেটা স্বাধীনতা, সেটা করবে, তার পছন্দ। আমরা আমাদের ইসলামের বিধানে মজবুত। বন্যা ঠিক ওই কেক কেটে হাততালিতে বার্থডে করাটা ইসলামের কৃষ্টি কালচার নয়, এটা খ্রিস্টান ভাইদের কৃষ্টি কালচার। ওরা তারা বুঝে নেবে, ওটা তারা বুঝবে। আপনার চিন্তা হলো বার্থডে করা, তাহলে চলো হ্যাঁ চলো করে, রোজা রাখে, এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া খায়ের করে, 5টা 7টা 15টা 20টা গরিব মিসকিনকে খাওয়া, কেঁদে কেঁদে তো আল্লাহ আপনি আমাকে এই দিন দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আপনার শুকর, আপনার শুকরিয়া আদায় করে আল্লাহ মেহেরবানি করে বিগত জীবনের গুনাহগুলি মাফ করে আগামী জীবন সুন্দর করে কাটাবার তৌফিক দান। এভাবে বার্থডে করে গুনাহ হবে না। বার্থডে করেছে, বড় বড় কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বিয়ে হাততালি দিয়ে কেক কেটে খাইয়েছে, ওটা ইসলামের সাথে কোনো সম্পর্ক না, ওটাই হলো শরীয়ত ইসলামে হারাম। ওটা আল্লাহ পাক এসব নোংরা কাজগুলো আমাদের বাড়ির ছেলে মেয়েদের মন থেকে আল্লাহ মুছে দেয়। বলেন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, আকিকা এটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। হয় 7 দিনে দিয়ে দেন, না 14 দিনে, না হলে 21 দিন দিয়ে দেন। আর যদি 3 দিনের মধ্যে কোনো দিন না পারেন, যত তাড়াতাড়ি হয় ভালো ভালো নাম রেখে দেন। এক একজনের বাড়িতে এমন নাম রেখেছে তাই হাতাও নাই মাথাও নাই। আল্লাহ রাসূল বলেছে ভালো ভালো নাম, নবীদের নামে নাম রাখতে হয়, সাহাবাদের নামে নাম রাখতে হয়, আল্লাহ ওয়ালাদের নামে নাম রাখতে হয়। কেন? আল্লাহ পাক নামের গুণে মানুষকে গুণান্বিত করে। নামের একটা গুণ মানুষের উপর একটা আসর করে, ওই জন্য ভালো ভালো নাম দিতে হয়। কোথা থেকে নামের একটা শরীয়তের দেখে লাভ, যে নামের কোনো মানে হয় না, যে নামের কোনো মানে নয়। সুন্দর নবীদের নামে নাম রাখেন, সাহাবাদের নামে নাম রাখেন, আল্লাহ ওয়ালাদের নামে নাম, ইমামদের নামে নাম রাখেন, আলেম ওলামাদের নামে নাম রাখেন। কিছু কিছু লোককে নাম দিলে বলে নামটা পুরাতন, তার নতুন নাম আবিষ্কার করতে হবে। বলে না পুরাতন, নতুন নাম আবিষ্কার মানে পিছনের রক্ষটা সামনে দাও, সামনেটা পিছনে দাও, নতুন নাম হয়ে গেল। পিছনেরটা সামনে দাও, সামনে পিছনে দাও, এগুলো হলো মনের অসুবিধা। এগুলো নাম নাম দিতে পুরাতন। আব্দুর রহমান গ্রামের 500টা নামটা কত সুন্দর। আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম, রহমানের দাস। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বেশিরভাগ সাহাবাদের নাম দিতেন আব্দুল্লাহ।
এমন পাওয়া যায় আব্দুল্লাহ বাটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাটা এরকম নাম হয়েই গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রীর নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের আরেকটা মেয়ে, তিনটে মেয়ে। হযরত আব্দুল্লাহ হুজুরের মা ঘুমাতে পারছে না। আল্লাহ রাসূল সানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঘুমাতে পারছে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দে। আল্লাহ পাকের কাবা শরীফের গায়ে দে মাথাটা নিচের দিকে, পা দুটো গোপন দিকে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত আসমা শেষ বয়সে চোখেতে বেশি দেখতে পারত না। ও জওয়ানকে হযরত বিন ইউসুফ জানিয়ে দিল আমার কাছে হযরত আসমা যদি মাপ না যায় হযরত আব্দুল্লাহকে না পাবো না, হযরত আব্দুল্লাহকে ওইভাবে ঝুলিয়ে রেখে দেবো। হযরত আসমা জানিয়ে দেন আমি আসমা হযরত বিন ইউসুফের কাছে মাপ চাইবো না। কয়েকদিন হয়ে গেল হযরত আসমা কাঁদতে কাঁদতে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে দাঁড়িয়ে গিয়ে চোখভরা পানি নিয়ে কেঁদে কেঁদে ছেলের লাশে হাত মোড়ায় চিৎকার দিয়ে জানাতে লাগলেন এখনো কি সময় হলো না, এখনো কি টাইম হলো না। আল্লাহ পাকের দিনে সৈন্যদের ঘোড়া পিঠ থেকে নামার এখনো কি টাইম হলো না। আর একটা বর্ণনায় পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে নে খানচা করে হযরত আসমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম, ইয়াজিদের পরে জালেম শাসক এসেছিল হাজ্জাজ বিন ইউসুফ। কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ওদের তারা খেয়ে কাবা শরীফের ভিতরে চলে গেছে। কাবা শরীফের গিলাফ আগুন দাউ দাউ করে চলছে। উনি ছিটকে বাইরে এলেন, তীর মেরে শহীদ করেছে। দুটো বর্ণনা, এক বর্ণনা মাথাটা কেটে খানচাই করে মাকে পাঠিয়েছিল, আর একটা বর্ণনা এই মাথাটা নিচের দিকে পা দুটো বেঁধে শহীদ করে কাবা শরীফের গায়ে ঝুলিয়েছে। কদিন আগে নেটে একটা ভিডিও, কালকে না কবে শুনছিলাম যে মাথার নিচের দিকে পা উপর দিকে লটকে পিটবো নাকি, আমি শুনছিলাম। মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে। একজন বহিরাগত এসে বাংলায় বলে চলে এত অসভ্য এত অভদ্র ভাষা ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত লোকদের মুখে শোভা পায় না। এত অভদ্র নোংরা ভাষা অত উঁচু মাপের ভারতের একজন দায়িত্বপ্রাপ্ত লোকের মুখে শোভা পায় না। হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান যেই হোক ভারতের নাগরিক, হিন্দু বলে ঘৃণা করবে না, না মুসলমান বলে ঘৃণা করবে না, দলিত বলে আদিবাসী বলে ঘৃণা করবে না, না পাঞ্জাবি গুজরাটি শিখ বৌদ্ধ জৈন বলে ঘৃণা করবে। এত অভদ্র এত নোংরা মানসিকতা তৈরি হয় কি? ভারতের নাগরিক সমস্ত ভারতের সম্মানীয় নাগরিককে সম্মান করতে হবে। তারা ঘুষপাটি আছে, তারা বাইরের আছে, তাদের আইন করে বাইরে বার করে দাও। ঠিক না ভুল বলছি? দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান পাঞ্জাবি গুজরাটি মানে যেই হোক দেশের নাগরিক, তাকে দেশের মধ্যে সম্মান দিতে হবে। একজন বাইরের লোক গালির দিকে দেশের লোককে দিয়ে দেবে, এটা কোন ভারতবর্ষের মধ্যে চলবে না। এটা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের সম্প্রদায় নাগরিক সসম্মানে মাথা উঁচু করে যে তার ধর্মের বিধান পালন করবে, এটা হলো ভারতবর্ষ। কারো দাদাগিরিতে চলে না, কারো দয়ায় চলে না, সংবিধান মেনে চলে। ভারতের ল, ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধান, সংবিধানে দেশ চলে, কারো দাদাগিরিতে চলে না, কারো দয়ায় চলে। আমাদের ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত সম্প্রদায় মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই হাজ্জাজ বিন ইউসুফ মাথা নিচের দিকে করে ঝুলিয়েছে। কয়েকদিন কেটে গেল, আসমা যখন ছেলের লাশে হাত বুলিয়ে কাঁদছে, এই হাজ্জাজ বিন ইউসুফকে খবর দিল মহাল ভালো না, লাশটা নামিয়ে দেন। ওই ভয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা নামিয়েছিলেন। ওনার আব্বার নাম ছিল জুবায়ের, আমার হুজুরের নিজের ফুফুতো ভাই। একদিকে ভাইরা ভাই, একদিকে
নিজের ফুফুতো ভাই। আল্লাহ এত দাবদাবা দিয়েছিলেন, উনি একা 1000 জনের সঙ্গে লড়াই করতেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? একদিকে একা, একদিকে 1000, মাথায় হলদে পাগড়ি পরে লড়াই করতেন। আল্লাহ রাসূল জানাকে বদরে বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তুমি যেমন মাথায় হলদে পাগড়ি পরেছো, বদরে আল্লাহ যতদূর ফেরেশতা পাঠিয়ে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম, ওনার স্বামী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ৪র্থ নম্বর মুসলমান, উনি ৪ নম্বর মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই খেজুরের বাগান বাইরোহা আর কুয়াটার নাম ছিল বীরা, পুরো নবাবী শরীফের উল্টো দিকে বাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজ পড়ে ওই বাগানে হুজুর ঘুরতে যেতেন, গাছের নিচে বসতেন, গাছের খেজুর খেতেন, মাঝে মাঝে ওই মিষ্টি পানির কুয়া তুলে হুজুর নিজে হাতে পান করতেন। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী নবাবী শরীফে ওয়াজ করেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, হযরত আবু তালহা উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান, আমার এই বাগান খানা আল্লাহর রাসূল আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা আবু তালহা, তোমার এত খেজুরের বাগান আছে, এই বাগান এত প্রিয় কেন? এই বাগান এত ভালোবাসার কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা আমার এত খেজুরের বাগান আছে, কোন খেজুরের বাগানে হুজুর আপনি চলে যান না, কোন খেজুরের বাগানে গাছের নিচে আরাম করেন না, কোন খেজুরের বাগানে পাকা পাকা খেজুর গুনে আপনি পেরে পেরে খান না। আল্লাহ পাকের নবী, আপনি আমার এই খেজুরের বাগানে চলে গিয়ে নিজের মতো করে গাছের নিচে আরাম করেন, গাছের খেজুর গুলি আপনি খান। ওই বাগানের মধ্যে বিরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে পান করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা আমার কাছে প্রিয় আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় মাল খানা আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো। আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান খানা আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাগান এত হলো, কোন বাগান আপনি জান না, এই বাগানটাই আমার যত মাল আছে এর মতো প্রিয় মাল আর কিছু হুজুর, এই বাগান আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে বলে, আবু তালহা তোমার এই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না, আবু তালহা আমি নবী এই বাগান তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নিজে হাতে করে তোমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি খেজুরের বাগান নিজের চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শীতকালে আমাদের মুরব্বিরা এইসব জায়গা জমিগুলো আল্লাহর রাস্তায় দান করেছে। ভারতবর্ষে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি খালি ওয়াকফে লিল্লাহ আছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান, হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘে জমি আল্লাহর রাস্তায় আমাদের মুরব্বিরা সব দান করে দিয়েছে। জোরে জোরে বলা গেল না ওই আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোন পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারবে। আপনারা
চালতা বেরিয়া মসজিদে বাক্স আছে, দান বাক্স না বাইরে কি বলে বাক্স না, শুক্রবারে দান একটু বেশি বলে, মুসল্লি বেশি হয় শুক্রবারে, মসজিদ কমিটি থাকলে জিজ্ঞাসা করবে, আসরের বাদ কি জুমার একটু পরে বাক্স খুলে ঢেলে টাকা গুনে গুনছো। এখনো কিছু কিছু বাক্স থেকে 2-4টা করে ছেঁড়া নোট বার হয়। আপনারা চালতা বেরিয়াটা ভালো হয় না, এটা আমার দিকে তাকা। বাক্স থেকে ছেঁড়া নোট এখনো বার হয়, বলে ওই নোটটা মসজিদে দিতে পারলে, যে নোটটা বাজারের কেউ নাই না, মুসাফিরটাও নেবে না, যারা ভিক্ষা করে দিয়ে দেখবে, যারা ছেঁড়াটা আমাকে দিলে একটু ভালো পড়া দাও, মুসাফিরটাও নাই, যখন কেউ নাই না ওটা ঘুরিয়ে করে ম্যানি ব্যাগে রেখে দেয় মসজিদে দেবো বলে। ছেড়ানো মসজিদে কোনদিন ভেবে দেখেছে আল্লাহ যদি কিয়ামত আমাদের ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত, এ দান খায়রা তোমার নসিবে নাজাত নাই, ভালো ইবাদত পেলে জোগাড় করে আনো, ভালো ইবাদত জোগাড় করে আনো। মনে হয় কিয়ামতে আমরা ভালো ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? তাহলে ছেড়ানোটা মসজিদে দিলেন কি করে? প্রিয় মাল আল্লাহর রাস্তায় দিবার জায়গায় যেটা বাজারের কেউ নাই না, ওই মালটা আল্লাহর রাস্তায় দান করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই মনগুলিকে আল্লাহ পরিবর্তন করে দেন, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। দিনের জন্য কুরবানি করা দিয়েছে, দিনের জন্য কুরবানি দিলেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছে আল্লাহ যদি মদিনা শরীফের বালু পাথর কাঁকর গুলো আমার জন্য সোনা করে দিতেন, সোনা, আমি ওমর এই সব আল্লাহর রাস্তায় আমি সব ওমর বিলিয়ে দিতাম। জোরে বলেন। আর ভালোবাসায় বলা গেল না কে হযরত ওমর উনি যখন খলিফা ছিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। গোটা পৃথিবীর অর্ধেকটা যখন খলিফা হুজুরের কাছে এসে পৌঁছালো, আতর খুশবু গরিবের মধ্যে বন্টন করা হবে, বড় জায়গায় এসে ছোট জায়গায় ঢেলে ঢেলে ভাগ করে দেওয়া হবে। উনি ওনার স্ত্রীকে বলে তুমি ব্যস্ত না, ফিরি বলে আমি ফিরি আছি। উনি বললেন এই, তারপরে বলছেন না থাক, বলে উনি অন্যকে দেখেন। উনি বললেন দেন না হুজুর আমাকে। উনি বললেন আমি ওমরের ভয় হয়, তুমি যখন এই শিশিতে আতর ঢালবে তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, আমার ভয় হয়। আমি ওমরের থেকে যে আল্লাহ ওটার হিসাব কিয়ামতে চাই। ওমর গরিবের জন্য বন্টন করার জন্য তোমার কাছে মাল এসেছে, তোমার স্ত্রীর গায়ে লেগেছে, আমি ওমরের ভয় হয় আল্লাহর আদালত ওটার জবাব দেবো কি করে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা, কি মানা। সেই হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক শাসন চালাচ্ছে। গভীর রাতে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে গভীর রাতে দরওয়াজা আওয়াজ দিয়ে দেন, ও যুবক হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খানা খুলে দেন। হযরত ওমরকে দেখতে পেলেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি কি মনে করে চলেন, কি চিন্তা করে চলেন, আপনি আমাকে হুকুম করেন আমি আপনার বাড়িতে চলে এলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের চোখের গোড়া থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান শরীফে আপনাকে জানিয়ে দিয়েছে, আপনাকে শুনিয়ে দিয়েছে কে কে মুনাফিক। আল্লাহ নবী আপনাকে মুনাফিকের লিস্ট জানিয়ে দিয়েছে। আমি ওমরের বন্দার চিন্তা হয়, আমি ওমরের বন্দার ভয় হয়, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা কি আছে, আমি ওমরের নামটা কি আছে। ও
হাজরাতে হুযায়ফা ইয়ামানে আমি ওমর এটা জানার জন্য এই গভীর রাতে আপনার কাছে চলে এলাম। আমি ওমরকে একটু জানিয়ে দেন, আল্লাহ নবী কাউকে বলেন না, আল্লাহ নবী কাউকে শোনান না, আল্লাহ নবী মুনাফিকের লিস্ট কানা খালি আপনাকে জানিয়েছেন। কাউকে হুজুর মুনাফিকের লিস্ট দেন, মুনাফিকের নাম খালি হুজুর আপনাকে বলেছেন। ওনাকে বলা হয় সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আল্লাহর নবীর গোপন সংবাদের ধারক। হুজুরের গোপন সংবাদ যিনি বহন করেছেন ওনাকে বলা হয় হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। ইয়ামান দেশ থেকে এসেছিলেন। ওনার আব্বা পরিচিত পেয়েছে ইয়ামানি নাম, তবে ওনার আব্বার নামটা আলাদা। দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, কি নাম বলেন তো যুদ্ধটা? দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ হলো না বদরের যুদ্ধ, 313 জন সাহাবা। এই দ্বিতীয় হিজরিতে হুযায়ফা আর ওনার আব্বা যে ইয়ামান, এই দুজন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে সফর করে আসে। রাস্তায় ইহুদিরা আটকে দিল, কোথায় যাও? মদিনা শরীফ যাও। ইহুদিরা বলল, বুঝতে পেরেছে আমাদের বিরুদ্ধে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত হয়ে তোমার যুদ্ধ করবে, ছাড়া হবে না। অনেক চলে গেল। ইহুদিরা বলল ছাড়তে পারি, আমাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে না। জবানে কিছু বলে না, খালি মাথাটা নেড়েছে। ওখান থেকে সিধে চলে গেল বদর। বদরে গেলে বদরে গিয়ে হুজুরকে সব বললেন। আল্লাহ নবী বলেন ওয়াদা যখন করে ফেলেছো যুদ্ধ আর করতে হবে না। হুজুর ওনাদের যুদ্ধ থেকে দূরে রেখেছিলেন বদরের যুদ্ধ। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ওনাকে মুনাফিকের নামগুলো জানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে কেউ ইন্তেকাল হলে সাহাবারা ততক্ষণ পর্যন্ত জানাজায় যেতেন না যতক্ষণ ওই জানাজায় হুযায়ফা ইয়ামানি না যাচ্ছে। জানা যায় হুযায়ফা ইয়ামানি না গেলে সাহাবাদের সন্দেহ হতো ইনার নামটা কি ওই মুনাফিকের লিস্টে আছে নাকি। উনি গেলেন না কেন? ইনার নাম মুনাফিকের লিস্টে আছে, উনি গেলেন না কেন? কেন আল্লাহ রাসূল উনাকে ছাড়া কাউকে এই লিস্ট দেন। তিরমিজি শরীফের হাদিসে, নাসাই শরীফের হাদিসে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল মুস্তাদরাক হাকিমের হাদিসে, ইবনে খুজাইমা হাদিসে, মাজমাউজ জাওয়ায়েদের হাদিসে বিভিন্ন রিওয়ায়াত এসেছে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা মা বলছেন নবীর দরবারে গিয়ে তোমার কাজ কি? উনি বলেন আম্মা বহুত দিন নবীর দরবারে যাই। কতদিন না? অনেক দিন। এই হুজুরের দরবারে যাব, আল্লাহ নবী পিছনে মাগরিবের নামাজ আদায় করব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফাতাইতু নবী সাল্লাল্লাহু ফাসাল্লাইতু মাহুল মাগরিব। হুজুরের দরবারে এলে হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বললেন না। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা। আল্লাহ নবী মাগরিব পড়ে আর উঠছেন না, নামাজ পড়তে পড়তে ইশা হয়ে গেছে। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুর নামাজ পড়তে পড়তে ইশার সময় হয়ে গেছে। সুম্মাল ফাতালা ফাতাবিতু ফাসামিয়া সাউতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হুম্মান ফাতালা হুজুর বার হলেন, ফাতাবিতুহু উনিও হুজুরকে ফলো করে ইত্তেবা করলেন। মানে উনিও হুজুরের পিছন হাসে। ফাসামিয়া সাউতি, সামিয়া ইয়াসমা মানে শোনা। হুযায়ফা ইয়ামানির এই চলার আওয়াজটা আল্লাহ নবীর নূরের কান মুবারকে পৌঁছে গিয়েছে। আমি স্টেজ থেকে নেমে এই দিক থেকে বার হতে চাই, পিছনে ভাইটা যদি আমার সাথে মুসাফা করতে ওনাকে জোরে আসতে হবে। কি ঠিক না ভুল বলছি? হুযায়ফা ইয়ামানি এই ওনার চলার আওয়াজ ফাসামিয়া সাউতি আল্লাহ নবী নূরের কান মুবারকে চলে গেছে। আল্লাহ নবী পিছন থেকে না ঘুরে বলছে মান হাযা, মান হাযা, পিছনে কে? উনি যে বলবেন আমি হুযায়ফা, উনি বলার আগে নবী পাক নিজেই বলে দিলেন হুযায়ফা তো তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ বলেন। উনি বলেন কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাযাতুকা, মা হাযাতুকা হুযায়ফা, কি মনে করে এলে, কি পড়িয়েছো? উনি যে বলে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া, উনি বলার আগে আল্লাহ নবী নিজেই বলে দিলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বলেন। আর জোরে বলা গেল না? উনি মাকে যেটা বলে এসে মনে নিয়ে বসে আছে হুজুরকে বলবে বলে, হুজুরকে বলার আগে নবী পাক নিজেই বলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুযায়ফা ইয়ামানি
ওনার কাছে মুনাফিকের লিস্ট ছিল, যে জানা যায় উনি যেতেন না, সাহাবারা যেত না কেন? হয়তো এই লোকটা মুনাফিক হুযায়ফা ইয়ামানি জাননি কেন? ওমর ফারুক ওনার বাড়িতে কাঁদছে, বলছে হুজুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে হুযায়ফা ইয়ামানি, আমার বড় ভয় হয়, আল্লাহর নবী যে লিস্ট আপনাকে দিয়েছে ওর মধ্যে কি আমার নামটা এসেছে? আমি ওমরের বড় চিন্তা হয়, একটু আমাকে নামটা বলো। কে? হযরত ওমর। আল্লাহ নবী বলেছে, ওমর, যে রাস্তাতে তুমি হেঁটে যাও ওই রাস্তায় ইবলিশও পা দেয় না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। জানাকে ভালোবেসে আল্লাহ পাক, জানার কথাকে কবুল করে আল্লাহ পাক কোরআন শরীফে 6 থেকে 20 বা 26টা আয়াত ওনার কথাকে আল্লাহ কবুল করে নাজিল করেছেন। জোরে বলে, আর ভালোবাসা বলা গেল না? আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ শুরু করে দিলেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকারেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনে ইয়ামানি টপকারেন। আল্লাহ নবী হাজরা সাদে কোন টপকারেন, কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাত থেকে বাড়িয়ে নে, কোনা কোণে দাঁড়িয়ে গে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী হাজরা সাহাবে কোন টপকারেন, হযরত ওমর ফারুক টপকারেন। আল্লাহ নবী মাকামে মুনতাজিম কাবা শরীফে দরজা টপকারেন, হযরত ওমর টপকারেন। ও যুবক, আল্লাহ নবী মাকাম ইব্রাহিম টপকারেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার পিছনে পিছনে চলে আসেন, আমার সাথে সাথে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার মনটা কাঁদে, আমার মনটা যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুমান, আল্লাহর হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা যায়। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবাজি ওমর, আল্লাহর হুকুম হয় না, আল্লাহর আদেশ হয় না, হুজুর আমার মনটা যায়, হুজুর আমার মনটা কাঁদে। বারবার যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করে দেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে 2 রাকাত নামাজ বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। কাবা শরীফ তাওয়াফ হলো 2 রাকাত নামাজ, ওটা হলো কাবা শরীফকে তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ, ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত ওয়াজিব। এই নামাজ ওমর ফারুক আশা করেছে আল্লাহ ভালোবেসে দিয়েছেন। জোরে বল, আর কি জোরে বলা গেল? ইদানিং আমাদের সমাজে উমরায় যাওয়ার একটা ভালোই আলোড়ন পড়েছে, আলহামদুলিল্লাহ, কত অসুবিধা নাই। তবে যার উপর আল্লাহ হজ ফরজ করেছে সে যদি 100 বার নয় 1000 বার উমরা করে, হজ টাকা আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যার হজ ফরজ হলো, হজ করলো না, কিতাবে এসেছে তার আমাদের কবরস্থানে দিও না, তার মরণ ইহুদি নাসারাদের মত হলো। নাউযুবিল্লাহ, সুস্থ হয়েছে, বিমারি অসুস্থ, ওটা অনুমতি শখে আপনি জানেন, ভাগ যাব, ওই তো হচ্ছে, তো ওই বছর উমরা করে এলাম, ওই বললাম তো 100 বার না 1000 বার যদি উমরা করে, হজ যদি ফরজ হয়, হজ আপনাকে করতেই হবে। বুনিয়ান ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ কটা? 5টা, যার মধ্যে একটা হলো ধনী লোকেদের জন্য হজ। ধনী লোকেদের জন্য হজ কি ফরজ। এখন উমরায় লোক গরিব বড় লোক সব, হজের প্রতি লোকের অত নাই। কঠিন অন্যায় আমাদের দ্বারা হয়ে যাচ্ছে।
ধনী ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ হজ করে। হজ আল্লাহ ফরজ করেছে, উমরা ফরজ না। হজ ফরজ, উমরা ধনী লোক, শিল্পপতি লোক, কোটিপতি লোক আল্লাহর বিধান মানেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে কাবা শরীফের মেহমান, আমার নবী পাকের দরবার শরীফের মেহমান আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। জলে বলেন আল্লাহ। কাবা শরীফকে তওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের ওখানে পড়তে হয়। এই নামাজটা ওমর ফারুক আশা করেছে আল্লাহ ভালোবেসে দিয়েছেন। জোরে বলবেন না? 6 থেকে 20 বা 26টা আয়াত ওমর ফারুকের আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাযিল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ওমর লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর আনা খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে। যদি নবী হতো আল্লাহ তোমাকে ওমর, তোমাকে আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন ভালোবাসায় বলা গেল না কি হযরত ওমর জানাকে খঞ্জারের বাড়ি মেরে দিয়েছিল আবু লুলু মাজুসি। খঞ্জারের বাড়ি মেরে দিল আবু লুলু মাজুসি, মসজিদের মধ্যে ঝুপড়ি মেরে লুকিয়েছিল। ওমর ফারুক ইমামতির জায়গায় ছিলেন, ওনাকে খঞ্জারের বাড়ি মেরে দিল। আহা, শরীরটা ক্ষত বিক্ষত ফুটো ফুটো হয়ে গেল। হুজুর বলে গেলেন, ওনাকে উঠিয়ে কাতারের পিছনে নিয়ে যাওয়া হলো, পানি দেওয়া হয়েছিল, ফুটো ফুটো জায়গাতে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুরকে দুধ পান করানো হয়েছিল, দুধ ফুটো ফুটো গর্ত থেকে জায়গা থেকে গলে গলে চলে যায়। হযরতে ওমর হুজুর ডাক দিলেন, হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও। হযরত আয়েশাকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম খানা জানিয়ে দেবে, তাকে গিয়ে জানিয়ে দেবে আল্লাহ নবীর পাশে জায়গাতে আমি শোবো, আল্লাহ নবীর কাছে জায়গাতে আমি শোবো। এটা আমার জীবনের আশা, এটা আমার জীবনের চাওয়া। ও বাবা আব্দুল্লাহ, উনি যদি না বলে দেন, উনি যদি মানা করে দেন, আমি ওমরের কোনো দুঃখ নাই, আমি ওমরের কোনো কষ্ট নাই, তবে ওনাকে কি জানিয়ে দেবে আমি ওমর এটা বড় আশা করে দিয়েছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে দেন আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোবেন, কাছে জায়গাতে শোবেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের পাশে জায়গাতে শোবে বলে উনি একটু আশা করে দেন, উনি একটু চেয়ে নিয়ে দেন। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের কোণা থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার মনের আশা, আমি আয়েশার মনের চাওয়া। স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা দা যখন এত আশা করে বলে পাঠিয়ে দিল আমি আয়েশা আর শোবো না, আমি আয়েশা আর জায়গাটায় ঘুমাবো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গাতে আমার ঘুমা থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যখানা বেশি দিয়ে দিলাম। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। তোমার আব্বাকে গিয়ে বলো নবীর পাশে জায়গাতে ঘুমাবার আশা তো আমার, স্বামীর পাশে শোবো স্বামী নবী, বাপের কাছে শোবো আবু বকর সিদ্দিক। আমার নবী আর আবু বকর সিদ্দিক পাশে পাশে এক জায়গায় শুয়ে আছে। এটা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার জীবনের আশা। তবে তোমার আব্বা যখন এত শখ করে বলেছে আমি আর ঘুমাবো না, যাও তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলে
জোরে বলা গেল না, আল্লাহ নবীর কাছে ঘুমানোটা আমার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যটা আমি আয়েশা একটু বেশি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর পিছনে একটা কারণ ছিল। মুনাফিকেরা আমার মায়ের নামে জিনা তোহমত দিয়েছে। ওহ সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেছেন হযরত আয়েশাকে বিয়ে করার আগে আল্লাহ পাক আমাকে রাত্রিরে দুবার হযরত আয়েশার চেহারাটা আল্লাহ আমাকে দেখিয়েছে। জোরে বল, আর জোরে বলা গেল না। সেই মা আয়েশার নামে জিনা অপবাদ দিয়েছে মুনাফিকেরা। আজও মুনাফিক দিনের মধ্যে ক্ষতি করে, ঠিক বলছি না ভুল বলছি? আজও ক্ষতি করে, কিছু হলেই হই হই করে ছুটতে হয় না, কিছু ভালো হলে ভালো আলহামদুলিল্লাহ, সবে কিছু হয়েছে হই হই করে সব গাড়ি ভাড়া করে কত দূর সব চলে গেল। আপনাদের এখানে গিয়েছিল কোথায় গেছে বুঝতে পারেন? কদিন আগে 1000 টাকার লাল নোট বন্ধ হয়ে গেছে, বাকিটা আপনারা বুঝেন না। কয়েক মাস আগে আমাদের বাড়ির ছেলেগুলো গাড়ি ভাড়া করে ছুটলো, কদিন আগে শুনলাম বলে 1000 টাকার লাল নোট বন্ধ হয়ে গেছে। দত্তপুকুর এলাকায় চলছে নাকি 1000 টাকার নোট? কি বলে শূন্যস্থানটা আপনারা পূরণ করুন না, ওটা আমি করব না। সব জিনিস বলতে হয়, কিছু জিনিস বুঝে নিতে হয়। 1000 টাকার লাল নোট কবে বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন কি বলেছে? সব জায়গায় হয়ে একটা জিনিস অত আবেগ কিসে? ভালো জিনিস হলে ভালো আলহামদুলিল্লাহ সবাই যাব, ঠিক ঠিক ঠিক। উম্মতকে নিয়ে তো মাঝখানে মুনাফিকি চলছে, দেখছেন না? এত বড় বড় মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে কত জায়গার মাইক ধরে ভাষণ দিচ্ছে, তাদের দিনরাত বক্তব্য জাহিরা ভাষণ, তাদের পাশে বসে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে বুঝতে পারো না? এখনো দিনের মধ্যে মুনাফিক ক্ষতি করে। আল্লাহ জালেমদের চক্রান্ত আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার অপবাদ দিয়েছিল। ওহ, আমাদের নবী পুরো গুম হয়ে গেছে, কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার বন্ধু নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার বন্ধু বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফরমান হুকুম এখনো হয় নাই, নবী কোনো কথা বলছেন হুজুর, কোনো কথা বলেন। তবে মদিনা শরীফে একটা খবর ছড়িয়ে গেল, আল্লাহ নবী হযরত আয়েশাকে ছেড়ে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে ছেড়ে দেবে। ওমর ফারুক এই কথাটা শুনে ছুটেছিল আমার নবীর দরবারে, সামনে গিয়ে দাঁড়িয়ে বলে হুজুর আয়েশাকে ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। কে বলল? ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুনলাম হুজুর বললেন এই যে মায়ের জন্য ছোট আমার নবী পাকের কাছে একটু বলা আম্মাজান, এর ইহসানটা হুজুরের পাশে জায়গা ছেড়ে উনিও ওমর ফারুকের প্রতি ইহসান দয়া করে দিলেন। জোরে বলো। ওইজন্য ইহসান কেউ করলে তার ইহসানের দাম রাখতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের নীতি বিধানের উপর আল্লাহ কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মায়েরা, ছেলেরা, যুবকেরা ভালো হন, নামাজি হয়ে যায়, মরণ আপনার হবেই হবে। আপনাদের চালতা বেরিয়ার কবরস্থান কোন দিকটায়? এই দিকে, এটা একটা দিকে বললেই হবে। এই পাঁচটাই কবরস্থান, গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। আপনি জানেন আজকের পর থেকে আমাদের প্রত্যেকের কবরস্থানে যে কবরটা প্রথম করা হবে ওটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। মসজিদের বাইরে একটা খাটিয়া, আপনাদের গ্রামে মসজিদে আছে, সব গ্রামে আছে। আপনারা স্টিলের না কাঠের? স্টিল কাছে গিয়ে উকি মেরে কালকে দেখবেন ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন কেন হলো বলেন তো? অনেকদিন ব্যবহার হয়নি। আল্লাহ প্রত্যেকের হায়াত দেয়, বলেন আমিন। যারা বললেন আল্লাহুম্মা আমিন। ওই খাটিয়া অনেকদিন নাবে, স্টিলের ওই মোটা গোল গোল পাইপ মজবুত বডি স্ট্রাকচার করা আছে। আগুন দিয়ে টেনে দেখবেন হাতে ধুলো লাগছে, ধুলোর স্পট পড়ে গেছে। আজকের পর থেকে ওই খাটিয়াটা যার জন্য প্রথম নামবে ওটা আপনার হতে পারে, আমারও হতে পারে। আল্লাহকে ভয় করে
নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ মা বোনগুলির দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করান। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা টোনটা একটু বাড়াও, ফিডব্যাকের টোনটা বাড়াও আর ইকোটা করো। আল্লাহুম্মা সাল্লি আলা নানি পালা ঠিক করে খোদা চলে যাবে তো। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलूं ना सुभानअल्लाह। আমার হুজুরকে না দেখে গোটা জামানায় হুজুরের পাগল। জোরে বলবেন না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा है जो आका जन्नत का वो टुकड़ा है। रोज़ा है जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसे जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो सोते से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सोते से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलूं ना सुभानअल्लाह। अरे भालोबासाয় বলা গেল उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिन থেকে বুলंदी আলায় আমার দরজা, আমার কিসমত, আমার সম্মান পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तराना है। যেদিন থেকে আমার হুজুরের গুণগান আমার জবানে শুরু হয়েছে আল্লাহ সেদিন থেকে আমার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে ভালোবাসায় বলা গেল না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े होने के इशारे से। बोलो ना सुभानअल्लाह। আমার হুজুরের আগুনে ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বল। ভালোবাসায় বলা যাবে না। महताब हुआ टुकड़े
के इशारे से हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ली अला কোথায় সে আসবে আচ্ছা কোথা দত্তপুকুর আছে আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে জীবন যারা তৈরি করেছেন তাদের থেকে শিক্ষা নেন জীবন যারা তৈরি করেছেন জীবন তৈরি আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জোরে বললেন আলহামদুলিল্লাহ ওনার পীরের নাম ছিল হযরতে গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জোরে বলুন ওনাদের তো না আমার পীর ওইজন্য ওই হালকা করতে বললাম হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ওনার পীর ছিলেন হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ বাংলাদেশে একটা জেলা আছে সিরাজগঞ্জ বলে সিরাজগঞ্জ জেলা নওগাঁ বলে একটা জায়গা আছে এই নওগাঁয় হুজুরের মাজার না জীবনী পড়লে পাবে জঙ্গলের মধ্যে উনি বাঘের পিঠে চেপে চেপে ঘুরতেন জোরে বলুন ভালোবাসে বলা গেল না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ ওনার খলিফা ছিলেন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ যাকে বলা হয় মাহবুবে ইলাহি মাহবুবে ইলাহি বলা হয় নিজামউদ্দিন আউলিয়া এত আলা দরজা আল্লাহ দিয়েছে ওনার দরবারে উনি কোন নেতা মন্ত্রী বাদশা কাউকে আসতে দেন ও বলতে হুজুর যাব না বলতেন না আমার দরবারে কার আশা এক বাদশা বলল যাব উনি বলে ফেললেন দিল্লি বহুত দূর ওই বাদশা দিল্লি আসার আগে ইন্তেকাল হয়ে গেছে আর আমি বাদশা বললাম আমি যাবই যাব হুজুর বলে পাঠালে তোমার বাদশাকে কি শুনিয়ে দেবে ওলিদের দরবারে দরওয়াজা হয় দুটো এক দরওয়াজাতে ঢুকবে আর এক দরওয়াজাতে আমি পার হয়ে যাব তোমার বাদশার সঙ্গে মুলাকাত করব না নিজামউদ্দিন আউলিয়া ওনার খাস খাদেমের নাম ছিল আমির খসরু যাকে বলা হয় ভারতের তোতা পাখি আমির খসরু রহমাতুল্লাহ উনি একবার চলে গেলেন সময় একজন ওলি ছিলেন ভারতবর্ষে একটা রাজ্য আছে হরিয়ানা বলে এই হরিয়ানা রাজ্যে পাঞ্জাবের পাশে দিল্লি পাঞ্জাবের মধ্যে হরিয়ানা এই হরিয়ানা রাজ্যে একটা জায়গা আছে পানিপত ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে হযরতে আল্লাহর ওলি পানিপতের শরফুদ্দিন শাহ আলী কালান্দার রহমাতুল্লাহ ওনার নাম হলো শরফুদ্দিন ওনার লাকাব হলো বো আলী বো হলো খুশবু ফারসি ভাষা এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের খুশবুটা ওনার শরীর থেকে বার হতো জোরে বলে ওজন্য বলা হয় বো আলী শরফুদ্দিন রাহমাতুল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজে পড়ে জিকিরের তালিম দিতেন প্রতিদিন দিতেন বৃহস্পতিবার জমায়েত জিকিরের তালিম হয়ে গেলে উনি তাওয়াজ্জু দিতে রূহানি নিক্ষেপ করতেন আল্লাহ পাকের হুকুম লোকেরা সব কাশফ হালাতে রূহানি হালাতে আমার নবী পাকের জিয়ারত পেয়ে যেতেন জোরে বলা গেল না আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ ওনার পীরের নাম কি বলেন তো ইরশাদ রাসূল নোমা হযরত সফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ কলকাতা শহরে মানিকতলায় আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছেন যখনই আশা করতেন আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারত পেয়ে যেতেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ
মহাদেশে তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। ওনার নাম কি? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ প্রত্যেক রাত্রির আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারত পেতে রোনে। জোরে বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভারতের তুতা পাখি আমির খসরু ওই মজলিসে গেলে জিকিরে পর তাওয়াজ্জু দিন আল্লাহর হুকুম কাশফ হালাত রূহানি হালাত হুজুরের জিয়ারত। মজলিস শেষ হয়ে গেল, ফরিদউদ্দিনগঞ্জ আপনার আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ হুজুর বললেন, এই আমির খসরু, নবী পাকের জিয়ারত পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। হুজুরের সামনে কত ওলি আল্লাহদের দেখলে তোমার পীরকে কিন্তু দেখতে পাও না। এত ওলিদের দেখলে পীর, এই কথাটা ওনার মনে ধাক্কা লেগে গেল। দিল্লি ফিরে এলে পীর বললে, এই আমির খসরু মন খারাপ? হুজুর এই ব্যাপার। নিজামউদ্দিন আউলিয়া এসে বললেন, আবার যখন যাবে মজলিসে আল্লাহর হুকুম নবী পাকের জিয়ারত হলে তুমি কাশফ হালাত রূহানি হালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবে হুজুরকে বলবে, হুজুর আমার পীর নিজামউদ্দিন আউলিয়া জায়গাটা পীরকে তো দেখতে পাচ্ছে, এটা হুজুরকে জিজ্ঞাসা করবে। এটা আল্লাহ নবীকে বলবে। হযরত আমির খসরু চলে গেলেন। ও যুবকেরা, জিকিরে মজলিসে বসে গেলেন। জিকিরে মজলিস শেষ হয়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, উনি তাওয়াজ্জুহ খানা দিয়ে দেন। শরফুদ্দিন শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ খানা দিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা আমির খসরু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমার পীর নিজামউদ্দিন আউলিয়া খোদা আপনার মজলিসে দেখতে পেলাম না। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, এক ধাপটা ওপরে চলে যাও, এক ধাপটা ওপরে উঠে যাও। এক ধাপটা ওপরে চলে গেলেন। ওই মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখতে পেয়ে গেলেন। উনিদের সংখ্যা কমে গেল। হুজুর আমার পীরকে দেখতে পাই না। আর এক ধাপটা ওপরে যাও, আর এক ধাপটা ওপরে যাও। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, সাত ধাপটা ওপরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ডান দিকে একজন, বাম দিকে একজন। মজলিস খানা শেষ হয়ে গেল। দিল্লি জমিনে ফিরে গেলেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করলেন, ও বাবা আমির খসরু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশাটা কি মিটিয়েছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা মিটিয়েছে হুজুর। ও বাবা আমির খসরু, আল্লাহ কি তোমাকে দেখিয়েছে আমি নবী পাকের জিয়ারত পেয়েছি? তবে হুজুর, আল্লাহ নবী ডান দিকে একজন, বাম দিকে একজন, দুজনকে চিনতে পারলাম না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া জানিয়ে দেন, ও বাবা আমির খসরু, ডান দিকে যিনি বসেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি। বাম দিকে যিনি ছিলেন উনি অন্য কেউ নয়, গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে আমি নিজামউদ্দিন কোথা? সাততম রূহানি তবকায় আল্লাহ রাসূল হুকুম করে উপরে গিয়ে, এই সাততম উপরে গিয়ে দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলুন, ওনাদের জীবন চরিত্র দেখেন, জীবন কিভাবে তৈরি করেছে। আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কোনো বন্ধ হলো না। এখনো তো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হয়নি। তো ঠিক বলছি না ভুল বলছি? এখনো
প্রেম ভালোবাসা কোনো তৈরি হয় না। ইমানের জায়গায় আকীদার জায়গায় শক্ত। আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যাবার কোনদিন তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যাবার কোনদিন কবুল করার আলোচনা হবে। এই যে আমি আপনাদের কাছে এলাম, এই যে সুন্দর মাহফিল আল্লাহ করালেন প্রতি বছর এই বছর আল্লাহ করালেন, সব খুশি তো আপনারা না? বেজার হয়ে গেল দিনটা একটু অসুবিধা মনে হলো। এই 2 বছর আগে ডেট করা চেঞ্জ করলে হয় আমাকে পাবে না, না জুনায়েদ ভাইকে পাবে না। ওইজন্য বাইরের মাইকগুলো সব স্লো করে দিয়ে অন্যজন অসুবিধা না হয়, ওইজন্য এই এরিয়ার মধ্যে সাউন্ডটা সীমাবদ্ধ রেখে জলসা করা। 2 বছর আগে ডেট দেওয়া পরে আলোচনা করেছেন কি করব। দেশের ইলেকশন এটা একটা দেশের একটা নাগরিকদের একটা ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করার একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন ইজ্জতের সাথে মাহফিল করার বলেন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে, তার আগে এই মাহফিলটা হলো আমার 2 ভাই এলাম আলেম ওলামার আওয়াজ করলেন, সব খুশি তো আপনারা? নারে তাকবীর। এতক্ষণ ধরে হলো বলে মনে হয় এতগুলি মানুষজন নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের murid মুতাকিদিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো ভাই, একটু ঈদগাহ মসজিদের জন্য খেদমত করেছে ভাই, আমি একটু জলসার জন্য বলবো। আগামী বছরে এতগুলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা আছে, অল্প 2-10 মিনিট বলে আপনাদের কাছে আজকে মোনাজাত করে বিদায় নিয়ে যাব। বলে এতগুলি ভাই বাপজিরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নয়, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ বলো আসবে না, মা বলো আসবে, কি কার ব্যবসায় বরকত না, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাজে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলে বলে 2000 টাকা কে দিয়ে এই মাহফিলটার জন্য আগামী বছর 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে, আল্লাহ দিয়েছে। আমি অস্বীকার করছি যে দেন না দিলা বলে হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে আলহামদুলিল্লাহ। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য বলে হাতটা তোলে, আগামী বছর মাহফিলে বলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে মনটা বড় করে বলে, মনটা বড় করে নামটা বলে, আগামী বছরে 2000 টাকা কে দেবে? ছেলেরা ভাইয়েরা যুবকেরা চালতাবাড়িয়া এলাকার ছেলেরা নাম বলে 2000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। বর্তমান 2000 টাকায় 20 লিটার